আবারও মালদায় সোনার দোকানে ডাকাতি। মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদার সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুরের বুলবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে বুলবুলচন্ডির অরুণা মার্কেটের ঘটনা এটি। জানা গিয়েছে রাত 1:30 নাগাদ 7 থেকে 8 জনের ডাকাত দল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বুমের আওয়াজ শুনো না? এই কাটার দিকে শুরু করে দিলে। হ্যাঁ, আমি করছি না। আপনি এদিক দেখো। হ্যাঁ, আমি টিপু দাস, আমার বুলবুলচন্ডির দোকান অরুণা মার্কেটে। অরুণা মার্কেটে আমার দোকান। আজ আমি গত রাতে আমি কলকাতায় গেছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7টা 8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা তো বেপে রাখা যায় না। তো কী বলবো আর যাই না। এবার মানে আমার কত সোনা কত চাঁদি ছিল? চাঁদিটা 15 কেজির উপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওভাবে পারা যাচ্ছে না। ওই সব কাস্টমার থাকে তো, কাস্টমার ছিল আর আমার কিছু রেডমেড ছিল। সব মিলিয়ে কত টাকার মাল হতো? আনুমানিক এখন তো মোটামুটি 70,000 টাকা কেজি চাঁদি, ঠিক আছে। আর হচ্ছে সোনা তো 71,000 টাকা ভরি। কত বড়ি হবে? ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে ওই সব কাস্টমারের মালটাল তৈরি করা থাকে। আনুমানিক কত হতো? আনুমানিক এখন মানে খাতা মেনটেন্সটা ওগুলো দেখতে হবে আমার কতটা অর্ডার ছিল। সবই তো এখানে রাখা, আর আমি যেহেতু ছিলাম না। কখন জানতে পারি? আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম 15 মাল। যে ঘরে ঢুকেছে তার পাত ব্রেক করে ফোন করবো যে এই ঘটনা রেডি করবো, দৌড়ে দাঁড়ে রেডি করে চলেন তাহলে ঘুরে আসি।